কাঁকড়াঝোড় হোমস্টেতে পৌঁছে আমরা যে রুমটা নিয়েছিলাম চলো তোমাদের দেখাই। ভাইরা তো এর আগে অনেকবার এসছে, তোরা যতবার এসেছিল এই রুমটাতেই ছিল, আর ওর এই রুমটাই বেশি ভালো লাগে, তাই এবারে আসার আগেও ও ঠিক এই রুমটাকেই বুক করে রেখেছিল। দরজা দিয়ে ঢুকে প্রথমেই রয়েছে বাথরুম, একটা কোমোড প্যান দেওয়া রয়েছে, বেসিন, শাওয়ার আর গিজারও রয়েছে। রুমের মধ্যে 4টে বেড রয়েছে, 2টো সিঙ্গেল বেড আর 2টো 5-7-এর কাঠের খাট, আর একটা আলনাও দেওয়া রয়েছে, আর 2টো খাটের মাঝখানে আয়নাও ছিল, আর সঙ্গে ছিল 20 লিটারের যে জলের ড্রাম হয় ওটাও। কিন্তু আমরা ওই জল খাইনি, আমরা বিসলারির জল কিনে নিয়েছিলাম। আর রুমের মধ্যে 4টে বড় বড় জানালা ছিল, আর সঙ্গে ছিল একটা বড় ব্যালকনি। ব্যালকনিটা দিয়ে ভিউটা ভীষণ ভালো ছিল, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল। আর ঠিক এই কারণেই ভাইয়ের এই রুমটা ভীষণ পছন্দের। আমরা ওখানে যে 2 দিন ঘুরলাম, দেখলাম তো ওখানে সেভাবে বিশেষ কোনো হোমস্টে তো নেই, ওই টুরিস্টরা যায় বলে কয়েকটা বানিয়ে রেখেছে হোমস্টে। তবে সেগুলো বাইরে থেকে দেখে আমার মনে হলো ওগুলোর থেকে এই হোমস্টেটা ঢের ভালো। তবে এটা হোমস্টে হলেও একজনের বাড়ি, জানো, ওনারা ভেতর দিকে থাকেন আর সামনের দিকে সব রুমগুলো ভাড়ায় দেন। ব্যালকনির পাশেই একটা ছাদ রয়েছে, আর আমরা এখন সেখানেই ঘুরে ঘুরে দেখছি। এই টগর গাছটাতে কত ফুল ফুটেছে, আর আম গাছটা তো মুকুলেই ভরে গেছে। আমরা কিছু সময় রুমটা দেখে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে। কাছাকাছি জায়গাটা ওখান থেকে ওই যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার গল্প অবলম্বনে নির্মিত বিখ্যাত বাংলা ছবি 4 মূর্তি যেখানে শুটিং হয়েছিল সেই জায়গাটা দেখতে। ওখানে ছবিটির একটা পোস্টার আর সেই বাড়িটাই রয়েছে। তবে যারাই এখানে ঘুরতে আসে তারা প্রত্যেকেই জায়গাটা একবার দেখে যায়। আমরাও জায়গাটা দেখে নিয়ে চলে গিয়েছিলাম ওখানেরই একটা চা দোকানে চা খেতে। তারপরে আমরা হোমস্টেতে এসে সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছি। তার 5-10 মিনিটের মধ্যেই ওনারা পেঁয়াজি বানিয়ে আমাদেরকে পেঁয়াজি মুড়ি সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে গিয়েছিলেন। এটা যেহেতু একজনের বাড়ি, তাই যখন যেটাই খেতে ইচ্ছে হয় ওনাদেরকে বলে দিলে ওনারা সেটা কিছুক্ষণের মধ্যে তৈরি করেই দিয়ে যান। আমরা তো দোলের পরের দিন গিয়েছিলাম, তার আগের দিনই যেহেতু পূর্ণিমা ছিল, তাই আকাশের চাঁদরা সেদিনও একদম গোল ছিল। আর সেদিন রাতের মেনুতে ছিল ভাত, আলু ভাজা আর কাঁকড়াঝোড় স্পেশাল দেশি মুরগির ঝোল। আজ এতটাই, আর তোমাদের সাথে এর পরের গল্পটা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।